সারা ছোট গুণা মাফ হয়ে যায়, তওবা করলে বড় গুণা মাফ হয় না। আর যদি তওবা করতে পারো না, আল্লাহর হবিবে ফরমায় আনা শাফিউল লিআহলিল কাবাইর, আমার যে উম্মতে বড় গুনাহ করিয়া তওবা করতে পারত না, আমি তার শফাআতের জিম্মাদার। সুবহানাল্লাহ। নয়া যে বই লেখছে বেটা আমার কাছে পাঠাইছে, রাসূলুল্লাহ শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা। বাবা আলিমা লেখছে রে, বুঝাইলেন বাড়ি কেন লেখছে না, লেখছে আমি পড়েছি কৌমি মুদরসা আঙ্গুরা মাহমুদুর। আর হোলাই নরসিংদী জমাতে ইসলামীর সবচেয়ে বড় মুদরসা। লেখছে যে রাসূলুল্লাহ শফাআতের আশা করতে তুমি মুশরিক হয়ে যাইবা। দলিল দিছে কিতা দিয়া, ওয়ালিল্লাহিশ শাফাআতু জামিআ, শফাআত সারা আল্লাহ। আর রাসূলুল্লাহ ফরমায়েন আমি তো শফাআত করমু, আমার উম্মতেও শফাআত করবা। আদনা দরজার শফাআত করিয়া যে ব্যক্তি দুজকি হলরে ছুটাইব, 10 জন মানুষ তার খানদানর ছুটাইয়া নিব, যারার লাগি দুজক ওয়াজিব হয়ে গেছে। এনেকে আবিচ্ছা মান কারা আল কোরআন ওয়াস্তাযারাহু ওয়া হাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাতা ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুন কাদ ওয়াজাবাত লাহুন নার। শফাআতে ছুটিবা আর সঙ্গর গুণে ছুটিবা। সঙ্গর গুণে গুনিওয়া যায়নি, সঙ্গর গুণে গুনিওয়া যায়নি। জানোয়ার ব্যস্ত যাইবা নি, 3 জানোয়ার ব্যস্ত যাইবা। সালেহ আলাইহিস সালামের উটনি, ঈসা আলাইহিস সালামের গাধা, আসহাবে কহফের কুত্তা ব্যস্ত যাইবার লাগনি বা হচ্ছে। আসহাবে কহফের কুত্তা কলমা পড়লো নি, নমাজ পড়লো নি, ইবাদত করলো নি, না সঙ্গর গুণে গেল কি বেশি বলিয়া। রাসূলুল্লাহ ফরমান ইউবাসু ইয়াউমাল কিয়ামাতি উম্মাতান ওয়াহিদা, কিয়ামতের দিন এক মানুষের সুরতে তুলিয়া আল্লাহ তার বেহেশত দাখিল করে দিবে। ঈসা আলাইহিস সালামের গাদা গেল কি বেহেশত তাই চড়ায়। এর মাঝে এতরাজ আমন যে রাসূলুল্লাহ কি আর সওয়ারি চড়ি সন্ন্যানি, ইটা বেহেশত দেখা নাই। রাসূলুল্লাহ সওয়ারি চড়ি সন্নি, এটা ব্যস্ত দেখা নয়। এর জবাব দেন রাসূলুল্লাহ লাগি সওয়ারির প্রশ্ন নাই। রাসূলুল্লাহ লাগি আল্লাহ আইন বানাই দিছেন যে আল্লাহর হবিবর বদন মোবারক যে কোনো জিনিসে সই লইব, যে কোনো জানোয়ারে সই লইব, যে কোনো জিন্নাত ইনসানে সই লইব, তার লাগি দুজখের আগুন আল্লাহ হারাম করে দিলেন। ইলা আছে না কোনো জিনিসে সইতে দুজখের আগুন হারাম হয়ে যায়। বাবা রাসূলুল্লাহ আমরা লাগান যে বেঈমানে হয়, হ্যাঁ এরা কোনো জিনিস যে গোচর রাখলে দুজখের আগুন হারাম হয়ে যায়। এর দলিল দেন ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, আবু তালিবর সারা শরীর দুজখের আগুন থাকি মাহফুজ। রাসূলুল্লাহর বদন মোবারক লাগছে, মাত্র তাদের আগুনে একজোড়া জুতা ভিন্দাই দেওয়া যায়। কেউ আমরা তওবার দরজা খোলা, অন্য অন্য নবীর উম্মতর মরবার 40 দিন আগে তওবা করলে তওবা কবুল হইতো, এর বাদে না। আমার রাসূলুল্লাহর উম্মতর লাগি আল্লাহ কি পরিমাণ দয়ার আইন বানাই দিলা। হায় আমার হাবিব, আপনার যে কোনো উম্মত যত বড় গুনাহগার, মরবার সময় গলায় গেলগেট দেখা পর্যন্ত হই যাইব, আল্লাহ আমারে মাফ করে দেও, আমি তারে মাফ করে দিলাইব। দিছেন নে আল্লাহ খুলিয়া, খালি মানুষের হক মাফ হয় না, সবাইও মাফ হয় না, হজেও মাফ হয় না, কিন্তু গুনার সাজা একশন আল্লাহ লগে লগে লই না। এক গুনার সাজা লগে লগে। কোন গুণা?
ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ-দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। আমার দোকানে রইও আল্লাহ ফেরাউনকে লানত করছেননি, নমরুদে লানত করছেননি, কারুনকে লানত করছেননি, না একজন মানুষের লানত করছে আবু লাহাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। ও এক বেটা, এই বেটা আবার দাও মারি দিছে ভাগে দিয়া ছিলা। হায় রে আল্লাহর হবিব রে যে হ্যাঁ ছিলাম না। আবু লাহাবে মাঝে দিয়ে লাভবান হয়ে গেল খিলা। আবু লাহাব মরার 1 বছর পরে হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু খাবে দেখলা। আমার এখন 3 ভাইয়া মুল্লা হইলে কইব খাব আর দলিল নেই। সাহাবী হলোর কৌল ফেল তকরির এটা হদিস নেই না 1 বছর পরে খাবে দেখলা। আবু লাহাব জিজ্ঞাসা যে তোমার লোকে আল্লাহর কি ব্যবহার কইলা ভাই আমার সাজার সীমা নাই, কিন্তু প্রত্যেক সোমবারে আমার এই 2টি আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আযাব পাতলা হয়ে যায়। এই পানি উঠাই আর কোনো কারণে নাই। আমার বাতিজা মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মর খবর লইয়া সুহাইবিয়া আইসলা আমার কাছে। আইয়া কইসলা আবু লাহাব তোমার মৃত্যু ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম লইছেন, ওই সময় আমার মনে বড় খুশি আইছে। আর ও 2 আঙ্গুল দিয়ে ইশারা করিয়া আমি সুহাইবিয়ারে আজাদ করে দিয়েছিলাম। এর বদলা প্রত্যেক সোমবারের রাত আমার ওই 2 আঙ্গুল ভিজাইয়া ঠান্ডা পানি দেওয়া হয়, যার দ্বারা আমার আজাব পাতলা হয়ে যায়। ও মৌলু শরীফের কিয়ামত দলিল দিতরা আল্লামা কস্তলা দিয়ে। মৌলু শরীফ আমরা গড়িছি নি, হ্যাঁ তাম আইমা হদিসে। কারণ খারিজি হলে যেগুলা ফতোয়া দিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তারিফ যত সারা আল্লাহ রে, সারা কারোর তারিফ করা যায় না। মুনাফিক হলে ফতোয়া দিলা যে তাজিম এক আল্লাহ রে, সারা কারোর তাজিম করা যায় না। আল্লাহ এর জবাব পরিচয় দিয়ে দিলেছে ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। হ্যাঁ কোসায় কাবা শরীফের তাজিম করতে হয়, হ্যাঁ সারা আল্লাহর নিশান যত সারার তাজিম করতে হয়, সারার মাঝে সবচেয়ে আল্লাহর ঘনিষ্ঠ নিশান কি জিনিস? জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা হত্যা তাজিম করে রাসূলুল্লাহ গেলে তার মনে বাড়াবাড়ি করে যে বেডির ফেরতো না হয়ে যাওয়া আমি যেলাম মানুষ তাই না ওলা মানুষ তার কাছে ওই আইতো আমার কাছে আয় না, ও বেশ কম। ইকে 1000 বছর ইবাদত করলে দিল ফরজগার হইব নি। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ও আল্লামা কস্তলা নিয়ে কোন নানি মুড়ো বাড়ি হয়েছে বেড়াইছে মাথায় 400 কিনা ঈদ আসিল 2টা। আর বর্তমানে মূল্য হলে বানাই দিয়েছেন আরো ঈদ, ঈদে মিলাদুন নবী হয়নি না না। মুসলমানের ঈদ 2টা নেই। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুরে ইহুদিয়ে হযরত উমর দেও হইছে বলে তোমার তার উপরে একটা আয়াত নাজিল হইছে, এই আয়াত যদি আমরা উপরে নাজিল হইতো এই দিন দিয়ে আমরা ঈদের দিন মানাইলাম। বলে কোন আয়াত? বলে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা।
শুনিয়া কইলা এই আয়াত কোন জায়গাত নাজিল হইছে, কোন দিন নাজিল হইছে আমি খুব জানি। এই দিনটা আমরা দুই ঈদের দিন আছে, এক ঈদ আছিল আরফা, এক দিন আছে আজ ঈদ আছিল জুম্মা। জুমার দিন আমরা ঈদের দিন, কিন্তু দুনিয়ার মাঝে সবচেয়ে ঈদ বড় ঈদ হইল রাসূলুল্লাহ পয়দা ঈশ্বর তারিখ। ইলা বড় নিয়ামত আর আল্লাহর সৃষ্টির মাঝে কারণে দিছেন না। আল্লাহ বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। তোমরা বহুত নিয়ামত দিছে, গিরো ইলা নিয়ামত তোমরা আর দিছি না। তোমরা গেছে যে আমার হাবিবরে বানাই না। কোরআন শরীফ আল্লাহ বলেন কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে মুমিনগণ, আল্লাহর দান